নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে মেরি চৌধুরী নাথ বানাতে চলেছি পুঁই শাকের নিরামিষ সবজি। কি করে বানাতে হয় দেখুন। তার জন্য আমি কিছু কেটে নিয়েছি মিষ্টি কুমড়, কিছু আলু নিয়েছি। যারা আলু খান না সেটা অ্যাভয়েড করতে পারেন আপনারা। কিছু ভাত করলা কেটে নিয়েছি আর কিছু চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এগুলো আলাদা করে মিষ্টি কুমড়ো পুঁই শাকের ডাঁটাগুলোকে আলাদা করে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আর শাকগুলোকে আলাদা রেখেছি, কেন কি আগে পুঁই শাকের ডাঁটাগুলো আমরা দিব সবজি কড়াইতে, তারপরে গিয়ে আমরা শাকটা একদম লাস্টে দেবো, নাহলে এটা বেশি নরম হয়ে যাবে। তার জন্য আরও মশলা আমি নিয়েছি। তার জন্য দেখতে পাচ্ছেন 5 ফোড়ন নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর তেজপাতা নিয়েছি। এখন আমি কাঁচা সরষের তেল দিয়ে এটাকে রান্না করব। পরিমাণ মতো কিছু কাঁচা সরষের তেল দিয়ে দেবেন। তারপর তেলটাকে একটু গরম হতে দেবেন। তেলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি এটাতে তেজপাতা দেব, 2টো শুকনো লঙ্কা দিব, এটাকে হালকা হালকা করে একটু ভেজে নেব। তারপর আমি 5 ফোড়নটাকে দিয়ে দেব। এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, তারপর আমি দেবো এটাতে পুঁই শাকের ডাঁটাগুলো। যেহেতু এগুলো একটু শক্ত হয়, তার জন্য এটাকে আগে বানাবো অল্প লবণ হলুদ দিয়ে, তারপর বাকি সবজিগুলো আমি দেবো। লবণ আন্দাজ করে আপনারা লবণ দিয়ে দেবেন, যার যতটুকু খাবেন। একটু হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে দিবেন ভালো করে। কিছুক্ষণ নাড়ার পর এটাকে একটু জল দিয়ে দেবেন। এখন আমি এটাতে একটু চাপা দিয়ে দেবো, এটা সিদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখার পর এটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আপনি এই চাপাটাকে খুলে দেবেন। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দেবো, মিষ্টি কুমড় দেবো। আপনারা ইচ্ছা করলে এটাতে কাঁঠাল বিচি দিতে পারবেন, পটলও দিতে পারবেন। এখন এটাকে আবার নাড়বো ভালো করে। নাড়ার পর আবার চাপা দিয়ে দেবো এটাকে সেদ্ধ হওয়ার জন্য।
চাপাটা খুলে দেখবেন সবজিটা কতটুকু সিদ্ধ হয়েছে। মাঝে মাঝে এটা বলবে না, মাঝে মাঝে আপনারা সবজিটা খুলে দেখবেন সবজিটা কতটুকু সিদ্ধ হয়েছে। এখন চাপাটা খুলে আমি একটু আবার জল দিয়ে দেবো যেন ভালো করে সেদ্ধ হয় সবজিগুলো। তারপরে নেড়ে দেবো, একটু সবজিগুলোকে সিদ্ধ হতে দেবো ভালো করে। আবার চাপা দিয়ে দেবো। এখন আবার আমি চাপাটা খুলে দেখবো কতটুকু সিদ্ধ হয়েছে। আশা করি হয়ে গেছে। হ্যাঁ, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি সবচেয়ে লাস্টে এই পুঁই শাকগুলো যেটা নাকি দেখছেন ধোয়া আছে, এগুলো আমি দিয়ে দেব। তারপর এটাকে 5 মিনিট নাড়াচাড়া করবো। যদি পুঁই শাকগুলো প্রথমে দিয়ে দেন তাহলে একদম গলে যাবে, তাই আমরা পুঁই শাকগুলো সবজিগুলো সিদ্ধ হওয়ার পর আমরা এটাকে লাস্টে দেওয়া হয়। ভালো করে নেড়ে দেবেন আবার। আবার একটু চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এখন আমি চাপাটা উঠিয়ে দেখবো কতটুকু হয়েছে। আশা করি হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে শাকটা অনেকখানি হয়ে গেছে, ভালো করে মজে গেছে শাকটাও। এখন লাস্টে আমি একটু চিনি দিয়ে দেবো। যারা সুগার পেশেন্ট আপনারা চিনি না দিয়ে সুগার ফ্রিও একটা দিয়ে দিতে পারবেন। তো আমি একটু চিনি দিয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করবো ভালো করে। সবজিটা এখন হয়ে গেছে। এখন আমি এটাকে পুঁইশাকের সবজিটাকে নামিয়ে দেবো। পুঁইশাকের সবজিটা রেডি হয়ে গিয়েছে। এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এটা নিরামিষ করে করা হয়েছে। এটা ভাতের সাথেও ভালো লাগবে, রুটি বা পরোটার সাথেও ভালো লাগবে। আপনাদের যদি এই সবজিটা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটাকে প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটাকেও প্রেস করবেন।